করা হচ্ছে কার স্বার্থে রেল দপ্তর জবাব দাও সরকারের উন্নয়নমূলক কাজকে কালিমালিপ্ত করা হচ্ছে। ধর্মনগর রেল স্টেশনে অমৃত ভারত প্রজেক্টের কাজ অতি নিম্নমানের অভিযোগে রেল স্টেশন চত্বরে রেলের ইঞ্জিনিয়ারদের অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। জানা যায়, সমগ্র ভারতের সাথে ধর্মনগর রেল স্টেশনকেও অমৃত ভারত রেল স্টেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই অমৃত ভারত প্রজেক্টের অধীনে কাজ চলছে ধর্মনগর রেল স্টেশনে, কিন্তু দেখা যাচ্ছে পুরনো ইট ব্রাশ করে সেগুলো দিয়ে কাজ করাচ্ছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। কখনো কখনো পুরনো রডগুলোও অনেক সময়ে কাজে লাগিয়ে দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজেও দেখা যাচ্ছে অতি নিম্নমানের কাজ হচ্ছে। পুরনো রড এবং ইট দিয়ে বিভিন্ন ওয়াল বা বিল্ডিং তৈরি হলে কিছুদিনের মধ্যেই ভেঙে পড়তে পারে বলে অভিযোগ। তাই আজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিম্নমানের কাজের অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365। আমাদের যে ধর্মনগর রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনে যে অমৃত ভারতের কাজ চলছে তা খুব নিম্নমানের। পুরনো যা কনস্ট্রাকশন ছিল সেই কনস্ট্রাকশনের ভেঙে ওই ইটগুলাকে ব্রাশিং করে আবার কন্ট্রাক্টর সাহেব ইটগুলা লাগিয়ে নতুন কনস্ট্রাকশন করছেন। আমরা আরো 1-2 বার আধিকারিকদের জানিয়েছি, জানি না কি কারণে কন্ট্রাক্টর সাহেব এইসব কাজ করছেন, কারণ উনি যে কন্ট্রাক্ট পেয়েছেন ওনার কন্ট্রাক্ট পেপারে কোনো জায়গায় লেখা নেই যে উনি পুরনো ইট পুরনো রড সেইগুলো ব্যবহার করে নির্মাণ কাজ করবেন। কিন্তু আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং ধর্মনগরের যিনি জনপ্রিয় নেতা শ্রদ্ধেয় শ্রী বিশ্ববন্ধু সেন, ওনাদের নেতৃত্বে গোটা ধর্মনগর সহ ত্রিপুরা রাজ্যে উন্নয়নের জোয়ার চলছে। তাই আমি আপনাদের কাছে আবেদন করলাম, আপনারাও বিষয়টা একটু খতিয়ে দেখবেন কি কারণে ধর্মনগর স্টেশনে যে অমৃত ভারতের প্রজেক্টের কাজ চলছে, যা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী ওনার স্বপ্নের প্রজেক্ট, সেই প্রজেক্টকে ওনারা কুলসিত করছেন, নিম্নমানের কাজ করছেন, সেটাই আমাদের বক্তব্য আছে।